শুভ সন্ধ্যা সবাইকে। স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড ফোকাস আয়োজিত এবং ওয়ার্ল্ড ট্রেড নিবেদিত অন্তরালের গল্পে। আমাদের সাথে আছেন আমাদের আজকের অতিথি রায়হান খন্দকার। আমরা জানবো তার সম্পর্কে। তার আগে বলে নিই, ব্র্যান্ড ফোকাস হচ্ছে একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি। আপনাদের ব্র্যান্ড ডেভেলপমেন্টের জন্য যাবতীয় সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদের পাশে আছে, এবং ওয়ার্ল্ড ট্রেক আছে উদ্যোক্তাদের ব্যাকআপ সাপোর্টার হিসেবে। তো আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসেবে আছেন, রায়হান খন্দকার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, আল আরাফা ইসলামী ব্যাংক, চিটাগাং জোনাল অফিস, ওনার অফ থার্ড হোম ক্যাফে অ্যান্ড ক্যাফে বিস্ট্রো ইন ইটালিয়ান বেসড রেস্টুরেন্ট, এক্সিকিউটিভ ডিরেক্টর ফুড অ্যান্ড ডেলিভারি চ্যানেল খাজানা.com.bd। আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের পর্বে, রায়হান খন্দকার। জি জি, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। শুরুতেই আমি শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার কাছে। সারা বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস মহামারী যাচ্ছে, সেই সেই ভাইরাস থেকে যেহেতু আমরা এখন পর্যন্ত সুস্থ আছি, সবল আছি, সেটার জন্য এবং কৃতজ্ঞতা জানাই ব্র্যান্ড ফোকাস টিমকে, আমার মতো ছোট ক্ষুদ্র একজন ব্যক্তিকে আজকে আপনাদের সামনে উপস্থিত করার জন্য, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ইনফ্যাক্ট আই এম ভেরি মাচ কনফিউজড হোয়াই আই এম হিয়ার। আমি খুব খারাপ বক্তা, আমি গুছিয়ে কথা বলতে পারি না। আহ, তারপরও আপনাদের আবারও ধন্যবাদ জানাবো কষ্ট করে ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য। যাই হোক, আমি একটু আমার ছোট পরিচয়টা দিয়ে রাখি আপনাদের কাছে। যদিও আসলে বলার মতো কিছু নেই, তারপরও আমি আশা করব আমার অনেক ভুল ভ্রান্তি থাকবে, যা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। পেশাগতভাবে আমি একজন ব্যাংকার, আল আরাফা ইসলামী ব্যাংক চট্টগ্রাম জোনাল অফিসে আছি, কর্মরত অবস্থায় আছি, চট্টগ্রাম কার্ড ডিভিশন ইনচার্জ হিসেবে আছি। এর পাশাপাশি আমি একটি ছোট রেস্টুরেন্টের মালিক, যার নাম থার্ড হোম ক্যাফে এন্ড বিস্ট্রো। নাম নিশ্চয়ই শুনেছেন, জাস্ট কিডিং। একটু পাবলিসিটি করলাম আর কি নিজের ক্যাফের। আর এর সাথে আমি খাজানা.com.bd এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছি। খাজানা বেসিক্যালি একটি অনলাইন মার্কেট প্লেস, লাইক দারাজ, ইভেলি, এরকমই। আর ব্যক্তিগতভাবে আমরা 3 ভাই বোন, এর মাঝামাঝিতেই আমি, তার মানে আমি মেঝো। আর আল্লাহর অশেষ রহমতে আমার 2টি মেয়ে, মানে 2 মেয়ের গর্ভবতী পিতা বলতে পারেন। বেসিক্যালি এডুকেশন নিয়ে যদি আমি কিছু বলতে চাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত, ইন্টারনেটের হচ্ছে। এসে আমরা ইন্টারনেটের কাছে বড়ই অসহায় হয়ে যাই, যখন আমার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সেজন্য। আমি কি কন্টিনিউ করবো? নানি, আমাকে কি শুনতে পাচ্ছ? আমি কি কন্টিনিউ করবো? হ্যালো? নেটের সমস্যা হচ্ছিল কি? এখন কি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন ক্লিয়ার। রায়হান খন্দকার, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি কি আচ্ছা, কন্টিনিউ মাঝে করে যাব? কিছুক্ষণ মনে হয় নেট প্রবলেম হচ্ছিল, যার কারণে আচ্ছা, আমি অনেকক্ষণ ব্ল্যাঙ্ক ছিলাম, কিছু দেখতে পাচ্ছিলাম ওকে, না। আচ্ছা।
জি, আমি কি আমরা এখন কন্টিনিউ আমাদের করবো? আজকের কথা, জি জি জি, অবশ্যই। আমি আপনাকে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে চারপাশে ব্যবসা শুরু করার এই ইচ্ছাটা হঠাৎ কেন হলো? আহ ব্যবসা শুরু করার ইচ্ছেটা আসলে হয়েছে চাকরির পাশাপাশি শখ করেই হয়েছে আসলে। শখের বসেই আসলে রেস্টুরেন্ট ওপেন করা। আহ 2016-এ রেস্টুরেন্ট ওপেন হয় আমার। পরবর্তীতে কাস্টমারদের ডিমান্ড এবং আহ, সবকিছু মিলে পজিটিভ ভাইব্রেশন পাওয়ার পরেই আমি আসলে রেস্টুরেন্টটা কন্টিনিউ করে যাচ্ছি এবং কি ইনশাল্লাহ আগামীতেও করে যাব। জি, তো আমরাও আসলে বিশেষ আপনার কোনো অনেক ফোকাস নিয়ে উন্নতি আসলে কামনা করি রেস্টুরেন্টটা ব্র্যান্ড শুরু ফোকাসের করিনি। তরফ থেকে। থ্যাংক ইউ, আপনাদেরকে আচ্ছা, ধন্যবাদ। জি। আপনি যে কাজগুলো করছেন, রেস্টুরেন্ট, খাজানা, দেন একজন ব্যাংকার হিসেবে কাজ করে যাচ্ছেন, ব্যাংকেও সার্ভিস দিয়ে যাচ্ছেন, তো সবগুলো কাজ একসাথে চালিয়ে যাওয়া কিভাবে সম্ভব হচ্ছে আপনার পক্ষে? আসলে কিভাবে সম্ভব হচ্ছে এটা একটা খুব কঠিন প্রশ্ন। আমি নিজেও জানি না কিভাবে চলছে, কিন্তু উপরআল্লাহর রহমতে, অশেষ দোয়ায়, আপনাদের সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই করে যাচ্ছি। একটু কষ্ট হচ্ছে হয়তোবা, বা যেটা দিন শেষে ফিল করি যে ফ্যামিলিকে আসলে পুরোপুরি সময় দিতে পারছি না বিভিন্ন কাজে এঙ্গেজমেন্ট থাকার কারণে। বাট অফ ডে গুলোতে আমি সম্পূর্ণ রেস্টুরেন্ট এবং কি খাজানার ডেলিভারি চ্যানেলটা কিংবা ফুড এন্ড বেভারেজ সেক্টর যেহেতু আমি দেখি, হ্যাঁ, ওটার প্ল্যানিং, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। ফ্রাইডে স্যাটারডে গুলো বেসিক্যালি অফ ডে গুলোতেই আমি কাজ করে যাচ্ছি আর কি। পাশাপাশি চাকরি তো আছেই। আচ্ছা, তার মানে বলা হয় পারফেক্ট প্ল্যানিংটা খুব জরুরি। হ্যাঁ, যখন প্ল্যানিং একসাথে ছাড়া তো অনেকগুলো আসলে কাজকে কিছুই হ্যান্ডেল করা যাবে করতে না। হয়, তখন এটা পারফেক্ট প্ল্যান। ডেফিনেটলি প্ল্যানিং জি, প্ল্যানিং থাকতে হবে, অর্গানাইজ থাকতে হবে, টেবিলে কন্টেন্ট থাকতে হবে, হ্যাঁ, প্রায়োরিটি বেসিস থাকতে হবে। আচ্ছা। যদি বলা হয় চাকরি নাকি ব্যবসা, কোনটাতে হুম। বেশি আনন্দ বোধ করেন? জি, শুনতে পাচ্ছেন? সরি, আমি মিস করেছি, প্লিজ। যদি জানতে চাই চাকরি নাকি ব্যবসা, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বা আনন্দ বোধ করেন? ডেফিনেটলি আনন্দ বোধ করি চাকরিতে, কারণ মাস শেষেও কোনো টেনশন ছাড়াই অনেকগুলো টাকা চলে আসে। আর সেটা যদি ওভারলুক করি তাহলে আসলে একটা ব্যবসা বড় হতে দেখা, হ্যাঁ, আমি মনে করি অনেকটা মানে বাসার খুব ছোট একজনকে নিজের চোখে দেখা বড় হতে। সেটার সাথে আসলে আলাদা একটা ফিলিংস, আলাদা একটা এনজয়মেন্ট কাজ করে। আর চাকরিটা অবশ্যই সেফ এন্ড সাউন্ড, হ্যাঁ। আর চাকরি আর ব্যবসা আসলে পাশাপাশি কখনোই হয় না, এটা আমি বারবার বলবো। কিন্তু মানে আমি যেটা করছি, আমি চাকরিকে অবশ্যই সম্মান করছি, চাকরিকে রেসপেক্ট করছি, চাকরিকে ডেডিকেশন, সবকিছুই আমি চাকরিতে 100% এফোর্ট দিচ্ছি। এর বাইরে যদি আমি সময় পাই সেই ক্ষেত্রে আমি আমার আদার্স সাইড গুলোকে সময় দিচ্ছি, যার কারণে যতটুকুই সম্ভব আমি দিয়ে যাচ্ছি। যদি বলা হয় ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান, একজন সফল ব্যবসায়ী না একজন সফল ব্যাংকার? যদিও দুটো প্রফেশনকে আপনি আহ একসাথে ক্যারি করছেন। সেটাই বলছিলাম, আমি আসলে দুটো প্রফেশনকে আমি একসাথে ক্যারি করছি। এখন পর্যন্ত যদি হয় তাহলে অবশ্যই আমি বলবো সফল ব্যাংকার। আর ব্যাংকিং এর পাশাপাশি যদি আরেকটা অপশন থেকে থাকে তাহলে বলবো যে অবশ্যই সবাই বড় হতে চায়, আমিও চাই একদিন বড় হই। আহ ব্যবসাকে বড় করতে চাইবো, এখনো চাচ্ছি। যদি কখনো ব্যবসা বড় হয়ে যায় আলহামদুলিল্লাহ, সেই ক্ষেত্রে এমন বলছি না যে চাকরি ছেড়ে দিবো।
ব্যবসা মানে একটা নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব নিজের একটা হ্যাঁ, কিছু। সেটা আসলে আসলে বেসিক্যালি আমি কোনো কিছু ফোকাস যে আমি টাকা ইনকাম করব, হ্যাঁ, সেটার বিষয়, সেটাকে প্রায়োরিটি দিয়ে কিন্তু আমি ব্যবসা করছি না। আমি ব্যবসাটা করছি সম্পূর্ণ আমার একটা শখ। এবং ওই যে যেটা বললাম যে আমি রেস্টুরেন্টটা করার পর আমি খুব ভালো এবং কি খুব মাশাআল্লাহ খুব পজিটিভ রেসপন্স পেয়েছি চট্টগ্রামে। আর যেহেতু আমার রেস্টুরেন্টটা ইতালিয়ান বেস, বিশেষ করে পিৎজা এন্ড পাস্তার জন্য, তো এটা আসলে দিন শেষে অনেকটা ইনক্রিমেন্ট লেটার অথবা প্রমোশন লেটার হাতে পাওয়ার মতো ব্যাপার। হ্যাঁ, একটা কাস্টমার যখন বলে যে ভাই আপনার পিজাটা মানে অসাধারণ, পিজা হাটের মতো, পিজা হাট থেকে ভালো, পাস্তা খুবই ভালো, পাস্তা হাট থেকে ভালো, শুনতে মানে খুবই ভালো লাগে আসলে। হ্যাঁ, তা যার কারণে আমি এটা শখ করে এবং কি আমি চেষ্টা করব যতদিন সম্ভব, মানে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে সবল রাখে, আমি আহ, আমার রেস্টুরেন্টটা হচ্ছে আমার একটা মানে কি বলবো, একটা ফ্যামিলি মেম্বারের মতো। আমি ওকে ছোট থেকে বড় করছি, বড় যতটুকু বড় হতে চাই সে, আমি তাকে ততটুকুই বড় করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেক্ষেত্রে যে আমরা আমরা বলি যে বিজনেস মানে নিজের প্রতিষ্ঠান মানে একটা নিজের সন্তান। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, যদি বলা হয় যে যেহেতু আপনি ব্যাংকে আছেন সিনিয়র অফিসার হিসেবে, তার মানে দীর্ঘ সময় ব্যাংকের সাথে জড়িত, তো এই প্রফেশনটা আপনাকে ব্যবসাতে কতটুকু উপকার করতে পেরেছে বা কতটুকু সাপোর্ট দিতে পেরেছে, যদি বলেন যে সেটার এক্সপেরিয়েন্সটা আপনার কতটুকু কাজে লেগেছে ব্যবসার ক্ষেত্রে? এজ এ ব্যাংকার আসলে যদি বলি ব্যবসার, আহ, আসলে দুটো ফিল্ড টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, মানে চাকরি এবং ব্যবসা দুটোই ভিন্নতা আছে। আম, আহ, যদি আহ, এতটুকু বলতে পারি যে হয়তোবা হ্যাঁ, আমাদের ব্যাংকারদের একটা সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে কাস্টমার বেস। আমার কাস্টমার বেস যত স্ট্রং হবে একজন ব্যাংকার তত ভালো ব্যাংকার হতে পারে। হুম। সাইমেন্টেনিয়াসলি আপনি যদি দেখেন, যে কোনো বিজনেসেরও মেইন চালিকা শক্তি হচ্ছে তার কাস্টমার বেস। এখন যেটা হচ্ছে আসলে বেসিক্যালি আহ, আহ, বলতে পারেন যে একটার সাথে একটা ভাইস ভার্সা রিলেটেড। অনেকে আমাকে এইভাবে চিনে যে আরে ভাই আপনার তো রেস্টুরেন্ট আছে, আবার অনেকেই চিনে যে আচ্ছা আচ্ছা, আপনি না ব্যাংকার। হ্যাঁ, তো দেখা যাচ্ছে কাস্টমার তো সেম, সে আমার ব্যাংকেরও কাস্টমার, সে আমার রেস্টুরেন্টেরও কাস্টমার। তো তার সাথে সেই ক্ষেত্রে যেটা হয়, আমি মনে করি যে মানে আউট অফ দি বক্স এসে আমি তার সাথে একটা ডিপ রিলেশনশিপ করতে পারি। হ্যাঁ, যে ভাই কেমন আছেন, বসে গল্প করছি, যেটা আমরা অনেক সময় অফিসিয়ালি কথা বলতে পারি না কিংবা করতে পারি না। কিন্তু এটা দেখা যায় যে হয়ে যায়, একটা কাস্টমার সাথে খুব ভালো ইন্টারাকশন হয়ে যায়, আমাকে দেখা যায় যে পরবর্তীতে সেই কাস্টমারটাকে আমি ব্যাংকে ইনভাইট করতে পারছি, হয়তো বা তাকে ফাইন্যান্স করতে পারছি, ইনভেস্ট করতে পারছি, তার তার থেকে একটা ভালো ডিপোজিট নিতে পারছি। আর দিন শেষে তো রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে নিয়ে খাওয়াই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, মোহাম্মদ নাসির সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আশা করি ভালো আছেন। এবং যারা নিশাত মৌলি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। যারা সাথে থাকছেন তারা যুক্ত থাকবেন এবং লাইক কমেন্ট করবেন, এবং আমাদের আজকের অতিথির কাছে কোন যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। কারণ তার জীবনের গল্পগুলো শুনলে কিন্তু অনেক কিছু শেখা যায়, যেটা সবসময় বইতে পাওয়া যায় না। রাইট, আই ডু বিলিভ। আর এটা আসলেই মানে জীবন থেকে বা যে বলা হয় যে চলার পথে যে শিক্ষাটা অর্জন হয়, সেই শিক্ষাটা আসলে মানে মনেও গেঁথে থাকে, কাজে প্র্যাকটিক্যাল লাগে। এক্সপিরিয়েন্স। এই জন্য চলতে ফিরতে শিক্ষা গ্রহণ করাটা জরুরি। জি। হ্যাঁ, আমাদের চারপাশে আসলে এই ধরনের অনেক এক্সাম্পল আছে, আমরা আসলে একটু দেখলেই পারি আর কি। আমরা আসলে সবসময় দেখি কি আহ প্যাকেটের ভেতরটা দেখি আর কি। হ্যাঁ, আসলে প্যাকেটের বাইরের অংশটা কিন্তু আমরা অনেক সময় অনেকেই খেয়াল করি না। এর বাইরেও কিন্তু অনেক মানুষের অনেক রকমের এফোর্ট আছে। জি। একটা প্যাকেট দেখে আমার কাছে মনে হচ্ছে একটা চিপসের প্যাকেট, ভিতরে তো চিপসই থাকবে, চিপসটাই খাই। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন প্যাকেটটাতে যে পরিমাণ আইডিয়া জেনারেশন ছিল, সেটা কিন্তু আমরা দেখছি না। প্যাকেটের ব্র্যান্ডিং দেখছি না, প্যাকেটের কোয়ালিটি দেখছি না, প্যাকেটটার ওয়েট দেখছি না, লেন্থ দেখছি না। হ্যাঁ, এগুলো কিন্তু একটা এক্সপিরিয়েন্স এর ব্যাপার
আছে। আপনি যখন একটা ব্যবসা করতে যাবেন তখন কিন্তু দেখবেন অবশ্যই। যে অনেক সময় দেখা যাচ্ছে যে কোয়ালিটিটিভ না হয়ে কোয়ান্টিটিভ মেথডে আমরা চিন্তা করি যে আমার কোয়ান্টিটি বেশি হচ্ছে, আমি মানে মানে ইয়াতে গেলাম, কোথাও খেতে গেলাম, আমাকে অনেক বেশি দিয়েছে, আমি সেটা দেখছি, কিন্তু বেশি দেওয়ার পেছনে বিহাইন্ড দ্য সিন কি সেটা আমরা আসলে কখনো যাচাই করে দেখি না। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, যদি এই কথাটা আমি একটু বলতে চাই, যে প্যাকেজিংটা আমরা দেখি না, আবার কিন্তু প্যাকেজিং ভালো না হলে সে প্রোডাক্টটা কিন্তু আমরা কিনতেও চাই না। হ্যাঁ, কিনতে চাই না। আসলে ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম যে মানে প্যাকেট দেখে আসলে সবাই ইয়া করে না, মানে প্রোডাক্ট কিনে না অনেক সময়। হ্যাঁ, এই যে আহ, ধরে নেন, বিশেষ করে আপনাদের কসমেটিক্স এর কথাই বলি, মেয়েদের কসমেটিক্স এর ব্যাপারে যে কোনো কিছু মানে আপনাকে যে কোনো ব্র্যান্ড দিলে কিন্তু অনেক সময় ইউজ করেন না। আমার ইউকের প্রোডাক্ট হতে হবে, হ্যাঁ আমি প্যারিসের প্রোডাক্ট ইউজ করব না, হ্যাঁ আবার এটা করব না ওটা করব না। এটা ইনফ্যাক্ট সব ক্ষেত্রেই ওই যে মানে গুরুত্বটা হচ্ছে কি, আমি জিনিসটা কত ভালো পাচ্ছি আমরা সেটা সেটা দেখছি না অনেক সময়। অনেক সময় ওই যে প্যাকেট দেখে নিয়ে নিচ্ছি, অনেক সময় অনেক অনেক আছে, অনেকে আছে যে আহ, অনেক কিছু চিন্তা করে কিনছে, এটা কোত্থেকে আসছে। যেমন ইসলামিক কনসেপ্টে যদি চিন্তা করেন এটা হালাল হারাম, হ্যাঁ অবশ্যই এভাবে চিন্তা করে ব্র্যান্ডিংটাকে ফোকাস করতে হয় আসলে। জি, আমরা ওইটা আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আমাদের ব্র্যান্ড ফোকাস আয়োজিত এবং ওয়ার্ল্ড ট্র্যাক নিবেদিত আমাদের অন্তর অন্তরালের গল্পের আজকে আছেন আমাদের সাথে রায়হান খন্দকার। আমরা তার সাথে আরো অনেক কথা বলবো। ফিরছি কিছুক্ষণ বিজ্ঞাপন বিরতির পর। আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আমাদের অতিথি আছেন রায়হান খন্দকার। আমরা তার সাথে আরো অনেক কিছু জানতে চাই, গল্পগুলো আমরা শুনতে চাই। ব্যাংকিং একটা ভালো প্রফেশন। এখানে নিঃসন্দেহে। স্মার্ট স্যালারি আছে, সবকিছু আছে, মানে ব্রাইট ফিউচার আছে। তারপরও একটা পেশাকে আপনি বেছে নিয়েছেন, ভিন্ন একটা পেশাকে বেছে নিয়েছেন। যেটা বলেছেন যে খুব যে ফোকাস করে এটা শুরু করা তা না, কিন্তু এখন তো একটা এইম তৈরি হয়েছে। তো এই যে জি, এখন একটা পেশা থেকে একটা পেশাকে নিজেকে ট্রান্সফর্ম করার ইচ্ছা, এটা কিভাবে হলো? এটা উম, কেন? আসলে এখন যদি লাইভে বলি চাকরি থাকবে কিনা তো সেটা তো বলতে পারছি না কালকে সকালবেলা। তারপরে বলি, ব্যাপারটা আসলে ওই যে মানে আমি বারবারই বলছি যে আপনি যখন আহ, মানে কোনো কিছুই আসলে কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, আমার খুব শখ করেই কিন্তু আমি আমার রেস্টুরেন্টটা শুরু করি, যখন দেখলাম যে না মাশাল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি, আমি তখন আরেকটু ফোকাসটা বাড়িয়েছিলাম। হ্যাঁ, এখন ফোকাসটা দিনকে দিন আসলে বড় হচ্ছে, যে আগে যা ছিল তার চাইতে আরেকটু বড় করি। তো হয়তোবা কোনো একদিন এমনও দিন আসতে পারে, হয়তোবা সবার দোয়ায়, আল্লাহর রহমতে, আমার ফ্যামিলি মেম্বারদের আহ দোয়াতে হয়তোবা কোনো একদিন এমনও আসতে পারে যে আমি হয়তোবা দুটো প্রফেশন থেকে যে কোনো একটাকে বেছে নিব। কোনটা বেছে নিব সেটা আসলে এখন বলাটা ঠিক হবে না, কারণ এখনো আমি ওই সময় বলে দিবে। পর্যায়ে। সময় বলে দিবে। এখন পর্যন্ত সবার কাছে দোয়া চাইবো, যেটাই যেটাই করি, চাকরি করি ব্যবসা করি যেটাই করি, যেন ভালোভাবে করতে পারি। আহ
সৎভাবে করতে পারি এবং কি সমাজের দেশের উন্নয়ন হয়, এই ধরনের কোনো কিছুতে যেন আমার কন্ট্রিবিউশন থাকে। সেই সেই দোয়াটাই চাইবো সবার কাছে। নেট প্রবলেম হচ্ছে মনে হয়। আচ্ছা, যেহেতু রেস্টুরেন্ট আপনি বলেছেন যে ইটালিয়ান খাবার বেছে নেয়া, ইটালিয়ান বেসড রেস্টুরেন্ট, তো ইটালিয়ান খাবার বেছে নেওয়ার পিছনে কারণটা কি? নিতান্তই নিজের ভালো লাগা নাকি অন্য কিছু আছে? হ্যাঁ, অন্য কোনো কারণ হ্যাঁ, আছে? না না অন্য অন্য কোনো কারণ নেই। সরি। শুরুটা ছিল এরকম যে আমি যখন ব্যাক ইন 2015-এ যখন আমি কাজ শুরু করি, আম, তখন আমাদের চট্টগ্রামে আসলে পিৎজা নিয়ে কেউ কাজ করেনি। ইনফ্যাক্ট তখন চট্টগ্রামে ছিল শুধু পিৎজা হাট। তো আমি চিন্তা করলাম যে রেস্টুরেন্টে যেহেতু করছি, যেহেতু লো বাজেট, অত বড় ইনভেস্টমেন্ট নিয়ে আমি যাচ্ছি না, কিংবা অত বড় ভাবে চিন্তা শুরুটাতে আসলে অত বড় ভাবে মানে আহ, কেউই চিন্তা করে থাকে না আসলে ইনফ্যাক্ট। হুম। আর আমি তখন আসলে চিন্তা করলাম যে কি করা যায়, একটু ডিফারেন্ট কিছু করি। আর সবাই গতানুগতিক যা করছে সেটা করবো না। তা লাকিলি আমার এক ছোট ভাই বলল যে ভাইয়া আমরা মনে হয় পিৎজা নিয়ে কাজ করতে পারেন। আমি বললাম পিৎজা আসলে মানে মানে এতগুলো টাকা দিয়ে কি একটা পিৎজা কেউ কিনে খাবে যেখানে পিৎজা হাট আছে? তারপর আমি চিন্তা, ঠিক আছে তাহলে শুরু করি, দেখা যাক কি হয়। আর যদি ইন কেস অফ ফেলিওর, সেই ক্ষেত্রে তো আমার অল্টারনেটিভ ওয়ে তো আছেই। হ্যাঁ, ডাইভার্সিফিকেশন চিন্তা ভাবনা করবো তখন। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আহ, প্রথম থেকেই আমি খুব ভালো রেসপন্স পেয়েছি ইন টার্মস অফ কোয়ালিটিটিভ কোয়ান্টিটিভ, দুটোটাতেই আমি খুব ভালো রেসপন্স পেয়েছি মাশাল্লাহ। তারপর থেকেই শুরু, আজ পর্যন্ত চলছে। আমি আর অন্য কোনো আইটেম কিংবা অন্য কোনো কিছু নিয়ে ফোকাস করিনি। এখন পর্যন্ত ইটালিয়ান রেঞ্জ নিয়ে আছি। আলহামদুলিল্লাহ, আপনার আরো উন্নতি আমরা কামনা করছি। ব্র্যান্ড ফোকাসের তরফ থেকে আপনার প্রতি অনেক 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 শুভকামনা থাকছে। আচ্ছা, ইনভেস্ট খুব বড় ছিল না, তারপরও না, শুরু থেকে এ পর্যন্ত হারটা যদি বলতেন, উপরে ওঠার হারটা যদি বলতেন যে কিভাবে কত দিয়ে শুরু করলেন এবং এখন পর্যন্ত আপনার রেস্টুরেন্টে কতজন কর্মী আছে, কতজন কাজ করছে, এবং আপনার মোটামুটি একটা ধারণা যদি আমার আমাদেরকে দিতেন। আচ্ছা, স্টাফের কথা যদি বলে থাকি, আমার শুরুতে স্টাফ ছিল, মানে স্টার্টিং স্টাফ ছিল আমার 4 জন। আর আচ্ছা, মানে আমি যদি ইনক্লুডিং বলি, আমার স্টাফ ছিল টোটাল 8 জন। আর আলহামদুলিল্লাহ বর্তমানে আমার সাথে এ, কাজ করছে অলমোস্ট 20 22 থেকে 25 পিপলস আমার সাথে ইনভলভ আছে আমার রেস্টুরেন্টে। আহ, আমার মনে হয় এখানে আমারই খুব নেট বাফারিং করছে। শুনতে পাচ্ছেন কি আমার জি, আমি কথা? আমি আমি ক্রিস্টাল ক্রিস্টাল কে আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে মিস করেছেন? আমি কি আবার বলবো? নাদিয়া, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আন্তরিকভাবে দুঃখিত, কিছু করার থাকে না নেটের সমস্যার কারণে। রায়হান জি, খন্দকার, আমার কথা শুনতে পাচ্ছেন জি, কি? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার রেস্টুরেন্টের সম্পর্কে কিছু জানতে চাই। যদি অনেক কিছু জি, শুনেছি, তবু একটু জানতে চাই। আপনার রেস্টুরেন্ট বিজনেসটা নিয়ে আপনি আপনার মতো করে কিছু আমাদের উদ্দেশ্যে যদি জানাতেন। আহ রেস্টুরেন্ট বিজনেস নিয়ে আসলে যদি বলি, আমি আমার রেস্টুরেন্ট নিয়ে বলছি। আমি মানে আসলে অনেকবারই বলেছি আজকে।
আহ, আহ, আমি আমি চেষ্টা করব যে আমার রেস্টুরেন্টটা এমন পর্যায়ে থাকুক, অ্যাটলিস্ট ইন্টারন্যাশনালি না হলেও ডোমেস্টিক্যালি যেন আমি একটা সুনামের সাথে এবং আহ, মোটামুটি আমার কাস্টমার ন্যাশনাল ওয়াইজ যদি কাস্টমাররা যদি আমার নামটা জানে, এটাই আমার বড় সবচেয়ে বড় চাওয়া থাকবে, পাওয়া থাকবে। আমি সেটাকে ফোকাস করে চলছি। আমি আজ পর্যন্ত আমার স্টাফরা জানে সেটা, আমি আজ পর্যন্ত সবকিছুর সাথে কম্প্রোমাইজ করতে বলেছি তাদেরকে, শুধু একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে কোয়ালিটি। Quality. Yeah. আমি তাদেরকে বারবার বলেছি, ভাই আমি তোমার কাছ থেকে দিন শেষে রেভিনিউ চাইবো, বাট আমার রেভিনিউ জেনারেট করতে গেলে তুমি আমাকে লস করাও, আই ডোন্ট মাইন্ড, বাট প্লিজ ফোকাস অন সার্ভিস এন্ড মাস্ট বি অন কোয়ালিটি। কোয়ালিটির সাথে তোমরা কখনোই কম্প্রোমাইজ করবা না। যেখানে 100 টাকা অপারেটিং কস্ট যায়, সেখানে প্রয়োজন হলে 110 টাকা অপারেটিং কস্ট নাও, আমার রেভিনিউ কম আসুক, আই ডোন্ট মাইন্ড, বাই প্লিজ আমার কোয়ালিটিতে তোমরা কখনোই কম্প্রোমাইজ করবে না। এই কথাটা আমি সব সময় আমার স্টাফদের সাথে, বিশেষ করে আমি যখন কিচেনে ঢুকি, আসলে সত্যিকার অর্থে সবসময় তো একটা লেসন। হ্যাঁ, জি। আমি প্রতিদিন তো আমি রেস্টুরেন্টে জি। যেতে পারি না, তারপরে যখনই যাই আমি সর্বপ্রথম আমি 5 মিনিট থেকে 10 মিনিট থেকে আমি সর্বপ্রথম গিয়ে আমি কিচেনে ঢুকি। কিচেনে ঢুকে আসলে আমি আই এম নট এ ভেরি গুড কুক। হ্যাঁ, মানে রান্না বান্না সম্পর্কে আমার আসলে বেসিক কোনো তেমন খুব বেশি একটা আইডিয়া নেই, চা বানাতে পারি ভালো ভালো। হ্যাঁ, বাট যেটা হচ্ছে আমি গিয়ে সর্বপ্রথম আমি আমার স্টাফদের সাথে কথা বলি, পার্সোনালি তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, ফ্যামিলি কেমন আছে। হ্যাঁ, কারণ একটা, আমি মনে করি এনভায়রনমেন্টটা অনেক ইম্পর্টেন্ট একজন, আমি নিজেও চাকরি করি। হ্যাঁ, তো সেই জিনিসটা আমি খুব ফিল করি। আমি আমার স্টাফদের সাথে সব সময় চেষ্টা করি যে আহ, তাদের যদি পারিবারিক কিংবা পার্সোনাল কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে সেটার আউটপুট কিন্তু আমার প্রোডাক্ট দিয়েই বের হবে। তো যার জি। কারণে আমি যখনই রেস্টুরেন্টে যাই, আমি সর্বপ্রথম কিচেনে ঢুকে আমার স্টাফদের সাথে পার্সোনালি কথা বলি, অনেকক্ষণ তাদের সাথে গল্প গল্প করি, তাদের কোনো ভালো লাগা মন্দ লাগা জানার চেষ্টা করি, যেহেতু আমি সবসময় থাকি না। অনেক কিছুই হতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে, অনেক অনেক মানে অপছন্দ তাদের উপর চাপিয়ে দেওয়া যেতে পারে, সেটা আমি জেনে নেই। জাস্ট একটা জিনিস তাদের কাছ থেকে কনফার্মেশন নিয়ে আসি, কিংবা আমি চলে আসার সময় তাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করে আসি যে আমি থাকি বা না থাকি ভাই, আমার একটা টাকাও আমাকে রেভিনিউ দেওয়ার দরকার নাই, তোমাদের বেতনটা উঠলেই হবে। আর শুধু এতটুকু মনে রাখবা, কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করবা না। এই একটা একটা জিনিস আমার স্টাফরা এখন পর্যন্ত মেনটেন করে যাচ্ছে। আমি জানি না কতটুকু পারবো ইনশাল্লাহ সামনে, তবে আমার স্টাফরা বেশ কোঅপারেটিভ আমার সাথে, এবং কি তারা আহ, মানে সবসময় এই জিনিসটাতে ফোকাস থাকে যে মানে বেটার সার্ভিস, বেটার কোয়ালিটি। এই যে একটা লেসন অ্যাকচুয়ালি আমরা ক্যারি করলাম আপনার কাছ থেকে, ডোন্ট কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি। এটা প্রত্যেকে যারা বিজনেস বা এন্টারপ্রেনার বলেন, যাই বলেন না কেন, এই ধরনের কাজের সাথে যারা যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব বড় একটা লেসন, যে ডোন্ট কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি। কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করলে এই কম্পিটিশনের যুগে টিকে থাকাটা প্রায় অসম্ভব। অসম্ভব। আর আরেকটা কথাও আমাদের অতিথি বলেছেন যে প্রতিদিন তার স্টাফদের সাথে, মানে যতটা পসিবল তাদের সাথে একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট তৈরি করে রাখ, মানে যেটাকে বলা হয় যে ডোন্ট বি আ বস, বি আ লিডার। তো এটা একটা খুব ভালো একটা দিক আমি মনে করি, যে কেউ যার প্রতিষ্ঠান খুলতে চাচ্ছেন বা প্রতিষ্ঠানে বা যারা আছেন আপনার অধীনে যারা কাজ করছেন, তাদের সবার সাথে একটা খুব ফ্যামিলি বন্ডিং থাকলে আমার মনে হয় রেজাল্টটা সবসময় পজিটিভই আসবে। অবশ্যই আসবে। এই যে আমি পার্সোনালি বিলিভ খাজানার সাথে করি। যুক্ত হওয়ার পিছনে কারণ। জি। আচ্ছা, খাজানার সাথে যুক্ত হওয়ার কারণটা সেই ক্ষেত্রে আমি আমার রেস্টুরেন্টের কথা বলবো। বেসিক্যালি আমার রেস্টুরেন্টের কারণেই খাজানার সাথে আমার যুক্ত হওয়াটা। খাজানা যখন তাদের কার্যক্রম শুরু করতে যায়, তখন একদিন আমার সাথে আমার অফিসে আসে, এসে আমার সাথে মিট করে তারা।
এবং তারা তাদের আগ্রহ প্রকাশ করে যে আমার যদি কোনো মানে প্রবলেম না থাকে, এবং আর যদি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাহলে তারা তাদের ফুড অ্যান্ড বেভারেজ ডেলিভারি সাইটটা আমার সাথে কাজ করতে চায়। তা আমি আসলে তাৎক্ষণিকভাবে একটু চিন্তা করলাম যে আমি তো অলরেডি এটা নিয়ে আহ, আহ, একটু সময় স্পেন্ড করি, মানে ডেইলি না হলে উইকলি একটা সময় আমি আমার রেস্টুরেন্টের জন্য দেই। তো আমি চিন্তা করলাম যে সেই সময়টাই যেহেতু আমি দেই, আমি টাইমটাকে ইউটিলাইজ করি। রেস্টুরেন্টে তো বসেই থাকি শুধু, আহ, কাজ তো করছে আসলে বেসিক্যালি আমার স্টাফরাই, আমার ভাইরাই কাজ করছে। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যে সময়টা আমি রেস্টুরেন্টে বসে থাকি ওই সময়টা আইডল আইডল না থেকে আমি যদি ফুড এন্ড বেভারেজ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আসলে বেসিক্যালি কাজে লাগাই। যে এখন একটা কাস্টমার অনেক সময় দেখা যায় যে আমাকে ফোন করে যে ভাইয়া আমার পিৎজা লাগবে, পাস্তা লাগবে। তো তখনই কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা আমাদের আমি আমার ম্যানেজারকে কিংবা ডেলিভারি চ্যানেলকে ইনফর্ম করি। তো তখন আমার একটা মানে আমি চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে, এই কাজটা তো আমি এমনিই করছি। একটা কাস্টমার আমাকে ফোন করছে, আমি কাস্টমার ফুডটা কিচেনে কিংবা ম্যানেজারের মাধ্যমে অর্ডার করছি, সেই ফুডটা কাস্টমার এন্ডে চলে যাচ্ছে। তো এই কাজটা তো আমি রেগুলারই করি, তো আমি এই খাজানার সাথে যদি হয়ে করতে পারি তাহলে হয়তো বা ভবিষ্যতে আরো বড় কিছু হবে। আর সেই জন্যই আসলে খাজানার সাথে আমার যুক্ত হওয়া, আমার কাজের পরিধিটাই বাড়ানো আসলে বেসিক্যালি। কাজটা তো আমি করছি রেগুলার।